সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি পরিবার পরিজনকে নিয়ে ঈদ অনেক ভালোই কেটেছেন। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ কিন্তু অনেক ভালোই কেটেছে। তো চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এগুলো হচ্ছে খাসির মাংস। আমার হাজব্যান্ড কিন্তু খাসি দিয়ে কুরবানি দিয়েছে, আর খাসির মাংসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। আর আমাদের খাসিটা খুবই ছোট ছিল, তারপর আলহামদুলিল্লাহ অনেকগুলো মাংস হয়েছে। তো এগুলা দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলবো। যেহেতু অল্প মাংস, সেজন্য বিরিয়ানি রান্না করে আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেব। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে, আর এগুলো হচ্ছে গরুর মাংস। তো আমি প্রতি বছর কিন্তু গরুর মাংস রান্না করে বাটিতে ভরে ভরে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই। তো এভাবে রান্না করে রেখে দিলে কিন্তু স্বাদটা অনেকটাই থাকে, নষ্ট হয় না। এমনিতে কাঁচা মাংস রেখে দিলে কিন্তু তেমন স্বাদ পাওয়া যায় না। তো সেজন্য আমি প্রতি বছর এভাবে বাবুর্চি দিয়ে রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিই। আর মাংসের স্বাদ কিন্তু একই রকমই থাকে, কোনো নষ্ট হয় না। অনেক সময় দেখা যায় রান্না করতে কিন্তু অনেক ঝামেলা হয়, আর এভাবে রান্না করলে কিন্তু তেমন ঝামেলা হয় না। যখন মন চায় তখন খাওয়া যায় ফ্রিজ থেকে বের করে। তো যাই হোক, এদিকে বাবুর্চি কিন্তু এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু রান্না করার আগে সব মশলা কিন্তু রেডি করে রেখেছিলাম। এক এক করে মশলাগুলো দিয়ে তারপরে হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দিবে। আর অনেক দিন পরে কিন্তু ভিডিও দিচ্ছি, আর আমি কিন্তু খুবই অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। তো আমার এই ভিডিওটা এডিট করা ছিল, আর ভয়েসও কিন্তু অর্ধেক দেওয়া ছিল। তো অসুস্থতার কারণে কিন্তু আমি আর ভয়েসটা দিইনি। প্লিজ একটু কমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এদিকে আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। এখন এখানে আত্মীয় স্বজনদের জন্য সবার জন্য রেডি করে নিয়েছি খাসির মাংসের বিরিয়ানি। তো এগুলো আমরা আত্মীয় স্বজনকে দেব যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আর এদিকে মাংসগুলো ঠান্ডা করে আমি বাটিতে করে নিয়েছি, এখন ডিপ ফ্রিজে রেখে দেব। তো যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।